কিছু কিছু মানুষ সবটা না জেনে বিচার করতে আসে। হ্যাঁ, তারা যাদের ভালো স্বামী তারা কোনোদিনই অন্যের কষ্টটাকে বুঝতে পারবে না। যার ঘরে স্বামী মাতালয়, চরিত্রহীন হয়, তার বউকে দিয়ে কাজ করিয়ে খায়, বউয়ের সাথে টাকা ধান্দা করে, একমাত্র তারাই জানবে। তারা ছাড়া যারা ভালো স্বামী নিয়ে ঘর করে তারা বুঝতে পারবে না। কিন্তু এত কিছু করার পরও সেই মানুষটা যখন শুয়েছিল বিছানায়, তার যখন মরণাপন্ন ছিল, তখন কিন্তু আমি আমার কর্তব্য থেকে পিছু পাওয়াতে পারিনি। কেন জানো? এটা কিসের জন্য পারিনি জানো? আমার বাপ মার রক্তের জন্য। কারণ আমার বাপ মার রক্তটা শুদ্ধ। আমার বাপ মা চিটিংবাজ না। ছেলে মেয়ে কখন চিটিংবাজ হয় জানেন? যখন তার মা, জন্মদাতা মা বাপ চিটিংবাজ হয়। এবং আমি আমার বাবা মাকে দেখিনি, আমার বাবাকে তো দেখিনি কোনোদিনও চিটিংবাজি করে খেতে, লোকের টাকা মেরে ছেলে মেয়েকে জামা কিনে দিচ্ছে। আমার বাবা পুজোর সময় আমাকে, আমি যেটা চাইতাম আমার বাবা আমাকে সেই জামা দিত। সারা জীবনে যা চাইতাম আমাকে তাই দিই। ছোটবেলায় প্রচুর জিনিস দিয়েছে। আমি মানে আমার ভাই অতটা পাইনি, যতটা আমরা তো এক ভাই বোন, আমি বড়, আমার ভাই ছোট। হ্যাঁ, আমার বাবাকে আমি বলতাম, বাবা এই জামাটা এসছে। আমি প্রচুর গ্রামে মানুষ হয়েছি, কিন্তু গ্রামে থেকে আমি আইবুড়ো কালের জিন্স পরেছি, লং স্কার্ট পরেছি। আমার ছোটবেলা থেকে ড্রেসের প্রচুর বাহার ছিল, এটা আজকে নতুন না। আমার বাবা বাড়িতেও আমি প্রচুর জামা কাপড়, আমার স্টাইলটাই আলাদা ছিল। আমার বাবা কলকাতায় কাজ করতো, যেখানে ডায়মন্ড হারবারে। হ্যাঁ, কলকাতায় বসুন্ধরা, ডায়মন্ড হারবারের পাশে একটা বসুন্ধরা বলে একটা দোকান আছে। বসুন্ধরার ড্রেস আমি ছোট থেকে পরেছি, কলকাতার এবং বাবা মার থেকে ওই শিক্ষাটা নেওয়া যে তুমি যখন পারবে কোনো মানুষের দরকার, তার অসময়ে হেল্প করতে, সেটা নিজের আত্মীয় হোক, পাশের বাড়ি হোক, পরিবার হোক, পরিবারের বাইরে হোক, তুমি সেটা করবে। তুমি তখন দেখবে না তোমার সাথে কে কি করেছিল। আর কোনোদিনও আমার বাবাকে দেখিনি, আমার বাবা প্রচুর জীবনে কষ্ট করেছে। আমাদের যখন জুতোর দোকান ছিল, আমাদের যখন সবজির দোকান ছিল, আমাদের যখন দশকর্মার দোকান ছিল, অনেক কিছু করেছে আমার বাবা জীবনে। আইসক্রিমের কারবার ছিল, আমার বাবাকে এত ফল বিক্রি করেছে, এই করেছে, ওই করেছে, খাবার দোকান করেছে, কোনো মেলায় দোকান দিয়েছে। মানে আমার বাবাকে কোনোদিনও দেখিনি চিটিংবাজি করতে। ওই যে রক্তটা, বাবার রক্তটা ছেলে মেয়ে পাবেই। তা সন্তানকে আমি রাত দিন এখন থেকেই, আমার মেয়ে কিছু অত বোঝে না, আমার মেয়েটা অনেক ছোট, কিন্তু আমার মেয়েকে আমি সবসময় শিক্ষা দিই যে বাবা মানুষের 10 জনের উপকার করবে। হ্যাঁ, যখন দেখবে একটা মানুষ তোমার কাছ থেকে উপকার নিচ্ছে, সে তোমার বদনাম করছে, তোমায় নিয়ে হাসছে, তুমি তার মুখের দিকেও ফিরে তাকাবে না, তুমি একদম রাস্তা গুড়িয়ে নেবে। হ্যাঁ, মানুষের 10 জনের কাজে লাগবে, পরিবারের কাজে লাগবে, গুরুজনের হেল্প করবে। ওরে গুরুজনের আশীর্বাদ যেমন কাজে লাগবে, অভিশাপও লেগে যায়। অভিশাপ মানুষের লাগাটা আবার ভুল কথা। কর্ম, ওই যে মেন হচ্ছে কর্ম। আমি যদি কর্মে, তুমি পৃথিবীতে এসছো কিছু দিনের জন্য, আমি মরে গেলে যেন কি পড়ে থাকবে আমার? আমি যদি আজকে মারা যাই, আমার পড়ে থাকবে কর্ম। আমার মাঝখানে কিছুটা আমার কাজের চলাকালীন কিছু